মূলত আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রগুলো সেম। আমাদের জাস্ট ইনভার্স হিসেবে সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ল্যাপ্লাসের ফার্স্ট ট্রান্সলেশন শিফটিংটা কি ছিল মনে আছে? কখন অ্যাপ্লাই হতো বলো তো? এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ থাকলে না? যদি ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ থাকে, তো ই টু দি পাওয়ার এ টি ক্যাপিটাল এফ অফ টি, এটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মের কথা বলছি, এটা ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং। তো এই ধরনের যদি কোনো ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল গুণ থাকে তখন আমরা দেখেছিলাম স্মল এফ অফ এস মাইনাস এ সূত্রটা ছিল। এখন কি হবে, এই ইনভার্স ল্যাপ্লাসটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা অপোজিট সাইডে চলে এসে ইনভার্স ল্যাপ্লাস হয়ে যাবে। এটা যখন আমি এই পাশে নিয়ে আসবো এটা কিন্তু ইনভার্স ল্যাপ্লাস হয়ে যাবে। ঠিক আছে, মানে আগের যে রেজাল্টটা ছিল সেটা এখন আমাদের মেন ফাংশন হয়ে যাবে এবং আগের যেটা ফাংশন ছিল সেটা আমাদের রেজাল্ট হিসেবে আসবে। এই যে সূত্রটা, বুঝতে পারছি? একই সূত্র, জাস্ট উল্টে যাবে ইনভার্স ল্যাপ্লাসের ক্ষেত্রে। আর এখানে এই ক্যাপিটাল এফ ফাংশন, এর আগে আমরা যেমন স্মল এফটা জেনারেট করে নিয়েছিলাম, এখানে আমাদের ক্যাপিটাল এফ ফাংশন জেনারেট করে নিতে হবে। এবং সেটা কিভাবে নিব, আমাদের এখানে যে স্মল এফ ফাংশনটা দেওয়া আছে যেটার ডোমেন ছিল এস মাইনাস এ, ওই ফাংশনটারই ডোমেন এস মাইনাস এর জায়গায় এস দিয়ে দিব, তাহলে চেঞ্জ হয়ে যে নতুন ফাংশনটা হবে সেটা স্মল এফ অফ এস ফাংশন, এবং তার ইনভার্স ল্যাপ্লাস করে আমরা এফ অফ টি জেনারেট করে নিব। ঠিক আছে, এই স্টেপগুলা আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় সেম করতেছি, কারণ যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল তখন আমাদের একটা স্মল এফ দরকার ছিল, তখন ক্যাপিটাল এফ এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে কিন্তু আমরা স্মল এফ জেনারেট করেছি। এখন যেহেতু ইনভার্স, আমাদের একটা ক্যাপিটাল এফ ফাংশনের দরকার হবে, তার মানে স্মল এফ এর ইনভার্স ল্যাপ্লাস করে আমরা ক্যাপিটাল এফ জেনারেট করে নিব। সব জায়গায় কিন্তু ঘটনা একই ঘটছে। তো এই জায়গাতে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দেখো বলা হচ্ছে যে 4/s+2² + 16 এটা একটা ফাংশন। তাহলে আমি যদি এখান থেকে এই ফাংশনটাকে নেই, তাহলে এটাকে স্মল এফ অফ s-2 এভাবে নাম দেওয়া যায় না? দেখো 4 বাই মাইনাস না প্লাস s প্লাস 2² + 16। দেখো এই ফাংশনটাকে কি এই নাম দেওয়া যায় s+2? এই জিনিসটা কি আমরা বুঝি? তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, এটা তো আমরা দিতে পারি। এখন যেখানে যেখানে s-2 আছে সেখানে সেখানে আমরা s দিয়ে দিব। তার মানে স্মল এফ অফ এস কোথায় কোথায় আছে, এই জায়গাতে আছে, তার মানে এখানে আমি s দিয়ে দিব s² + 16, আর এটা 4, বাকি যা কনস্ট্যান্ট গুলো সেম থাকবে। ঠিক আছে, তো এটা আমি জেনারেট করে নিলাম। তো এখানে জাস্ট এগুলো দিব যে সলিউশন যখন হবে তখন সলিউশনে আমরা জাস্ট লিখবো হিয়ার এফ অফ s+1 এটা, সো এটা আমরা সো না দিয়ে এখানে লেট দিতে পারি, যে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা লেট, তাহলে এফ অফ এস ইকুয়াল এটা। এখন বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস অ্যাপ্লাই করব। স্মল এফ অফ এস ইকুয়াল, এটা যেহেতু কনস্ট্যান্ট অপারেটরের বাইরে চলে আসবে, আর এখানে শুধু থাকবে হচ্ছে 1/s² + 16 কে আমরা 4² দিতে পারি। ঠিক আছে, তাহলে স্মল এফ অফ এস এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা ক্যাপিটাল এফ অফ টি পাই, এবং এখানে 4 ইন্টু, এটা সাইনের ফর্মুলা, ইনভার্স ল্যাপ্লাসের ক্ষেত্রে আমরা সূত্র জানি s² এটা হয় হচ্ছে সাইন এটি বাই এ। ওকে, সো এখান থেকে আমরা তাহলে সাইন এটি বলতে সাইন 40, আর এ মানে এখানে 4, সো 4 কেটে যাবে, এখানে হচ্ছে সাইন 40। ওকে, এটা আমরা হচ্ছে জেনারেট করে নিলাম ক্যাপিটাল এফ অফ টিটা। এখন আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট শিফটিং প্রপার্টি উই নো, আমরা কি জানি,
inverse Laplace of f of s minus a equal e to the power at capital F of t, ঠিক আছে? তো এখানে যেহেতু আমার আছে inverse Laplace of, দেখো inverse Laplace of f of s plus 2, সূত্রে কিন্তু মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে এর ভ্যালু কিন্তু এখানে -2, ঠিক আছে? তার মানে এটা হবে e টু দি পাওয়ার -2t, আর f of t এর জায়গায় এখানে যে f of t জেনারেট করে নিয়েছি, তার মানে এটা sin 4t, ঠিক আছে? এটাই আমার আনসার। বুঝতে পেরেছো? আর এই যে স্মল f s প্লাস 2 মানে কিন্তু এই যে এখানে আমরা জেনারেট করেই নিয়েছি, সো এইটারই ইনভার্স ল্যাপ্লাসই তো চেয়েছে, এজন্য এই যে এই রেজাল্টটা চলে আসলো। ওকে, এইভাবে আসছে। তো আমাদের এটার আরেকভাবেও ম্যাথ থাকতে পারে, মূলত সেভাবেই থাকবে, এভাবে সাজিয়ে গুছিয়ে ম্যাথ থাকবে না। কিভাবে থাকতে পারে এই জিনিসটা দেখো, আমি নিউমেরেটরে 4 লিখলাম আর ডিনোমিনেটরে a প্লাস b হোল স্কোয়ারটা যদি ভাঙিয়ে ফেলি, তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস 2ab, দ্যাট মিনস 4s প্লাস b স্কোয়ার মানে 4। এই 4 আর 16 মিলে কিন্তু 20 হয়। তো এখানে মূলত ম্যাথটা এমন থাকবে, s স্কোয়ার প্লাস 20 s স্কোয়ার প্লাস 4s, s স্কোয়ার প্লাস 4s প্লাস 20, এইভাবে কিন্তু থাকবে, তোমাকে এইভাবে জেনারেট করে নিতে হবে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, আমরা যে প্রবলেম লিস্টে ম্যাথ করেছিলাম, প্রবলেম লিস্টে এই যে লিনিয়ারিটি প্রপার্টির এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথটার মাত্র যেটা লিখলাম, এই দুইটা সেম সেম না? এখানে জি ম্যাম, ওইখানটা সেম 20 ফর্মে, আর এখানটা 3 আছে। হ্যাঁ এখানে 4s প্লাস 3 আর এখানে হচ্ছে 4s প্লাস 20 আছে, আর নিউমেরেটরে একটা s ছিল, s স্কোয়ার প্লাস 4s প্লাস 3। এখন এই ম্যাথটা যাচ্ছে লিনিয়ারিটি প্রপার্টিতে, আর এই ম্যাথটা যাচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এ। কিভাবে যাচ্ছে? কারণ এটাকে যখন ডিনোমিনেটরে যেই কোয়াড্রেটিক ফর্মটা আছে, এটাকে কিন্তু আমরা মিডল টার্ম করে এমন হচ্ছে s প্লাস 3 আর s প্লাস 1 এভাবে দুইটা ফ্যাক্টরে, লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট করতে পারি, বাট এটার কিন্তু হয় না, ঠিক আছে? তো যখন আমরা এই যে মিডল টার্ম করতে পারবো না, মিডল টার্ম করে এভাবে দুইটা ফ্যাক্টরে পরিণত করতে পারবো না, তখন সেই ম্যাথটা ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এ যাবে। আর যে ম্যাথে আমরা এমন ডিনোমিনেটরে টার্মটাকে এভাবে ভাঙাতে পারবো, তখন সেটা লিনিয়ারিটি প্রপার্টিতে যাবে। মনে থাকবে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখন আমাদের ম্যাথটা যদি এমন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে একটু লিখি, যেটা ওই যে s আকারে দেওয়া আছে, s প্লাস a আকারে দেওয়া আছে, সেটা তো দেখে আমরা বুঝতে পারছি, কিন্তু যদি এমন একসাথে কম্বাইন্ড আকারে থাকে, তখন আমরা কি করব? মনে করো এই ম্যাথটাই এভাবে কম্বাইন্ডলি দিয়েছে, 4 ডিভাইড s স্কোয়ার প্লাস 4s প্লাস 20, তখন আমরা কি করব? এটাকে আমরা প্রথম যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্ম ধরে নিব, এই দুইটা টার্ম দিয়ে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙাবো, ঠিক আছে? লাস্টেরটা ব্যালেন্স করার ক্ষেত্রে লাগবে, প্রথম দুইটাকে শুধু আমরা ভাঙাবো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, a বলতে s আর b কত ধরলে মিডল টার্মটা হবে, b2 ধরলে মিডল টার্ম হবে, তাই না? 4 আছে যেহেতু, প্লাস b স্কোয়ার মানে এই যে এভাবে, তার মানে আমি 4 লিখে ফেলেছি, তাহলে 20 হতে আর 16 দরকার, এজন্য আমি 16 এভাবে নিলাম। ওকে, তাহলে ফাইনালি এটা 4 ডিভাইড s প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 16, এটাকে আমরা f অফ s প্লাস 2 দিব। ক্লিয়ার? জি ম্যাম। এখন তাহলে আমরা প্রবলেম লিস্টে একটু ম্যাথগুলো দেখি, যে এগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব। স্যারের বইয়ে প্রচুর ম্যাথ আছে, আমরা এগুলো সলভ করব একে একে। আচ্ছা, প্রথম ম্যাথটা দেখি। প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি যে s প্লাস 5 আর s স্কোয়ার প্লাস 4s প্লাস 5 আছে। তো আমরা লিখলাম সলিউশন, given that
s plus 5 divide s square plus 4s plus 5. সো এটাকে কিভাবে লিখবো? একই, যেহেতু s স্কোয়ার প্লাস 4s, তাহলে s স্কোয়ার প্লাস 2 ইন্টু s ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, দ্যাট মিনস 4। তাহলে 5 হওয়ার জন্য কত নিব আমরা? +1। প্লাস 1 নিব। আর এই জায়গাতে এইটাকে আমরা হচ্ছে নিউমেরেটর যা আছে আমি তাই লিখি, এখন পরে চেঞ্জ করব। ঠিক আছে, এই পর্যায়ে এসে চেঞ্জ করব। দেখো s প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এখন আমরা যখনই s প্লাস 2 একটা এই ফ্যাক্টর s প্লাস মানে s মাইনাস a ফরম্যাট চলে আসছে, তখনই আমরা এটাকে এখানে f অফ s প্লাস 2 দিয়ে দিব। ঠিক আছে, এখন তার মানে কি, যেখানে যেখানে s আছে সেখানে সেখানে s প্লাস 2 ফরম্যাট নিতে হবে। তাহলে s কোথায় আছে? এই জায়গায় আছে না? শুধু s কিন্তু নেওয়া যাবে না, s প্লাস 2 নিতে হবে। তাহলে s প্লাস 2 একটা নিলাম। তাহলে ব্যালেন্স করার জন্য এখানে 5 আছে, কত অ্যাড করতে হবে? এখানে 3 3 অ্যাড করতে হবে। জিনিসটা বুঝতে পেরেছো? আগের ম্যাথটাতে 4 ছিল নিউমেরেটরে, এজন্য আমার কিন্তু কিছুই করা লাগছে না। কিন্তু নিউমেরেটরে যদি s থাকে তাহলে ওই s টাকেও কিন্তু আমার s প্লাস 2 মানে এই ডোমেইনে বানাতে হবে। ঠিক আছে, এখন এইটা যেহেতু আমরা এখন সেট করে নিয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি যে লেট f অফ s কত হবে বলো তো? উপরে s+3 আর হ্যাঁ, নিচে s স্কয়ার প্লাস হ্যাঁ, 1। s প্লাস 3 আর ডিনোমিনেটরে হবে s স্কোয়ার প্লাস 1। এখন সূত্রে ভাঙানোর জন্য আমরা এটাকে আলাদা আলাদা করে ভাঙিয়ে নিব। ঠিক আছে, একটা দিব, নিউমেরেটরে একের অধিক টার্ম থাকলে আলাদা আলাদা করে লিখে নিব। s স্কোয়ার প্লাস 1 একটা নিব, আর একটা নিব হচ্ছে 3 বাই s স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এখন আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন ইনভার্স ল্যাপ্লাস করব f অফ s। সো এখানে ইনভার্স ল্যাপ্লাস অফ s বাই s স্কোয়ার প্লাস 1 প্লাস 3 বাই s স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দিতে পারি ক্যাপিটাল f অফ t, ইনভার্স ল্যাপ্লাস অফ f অফ s ক্যাপিটাল f অফ t হয়। আর এটা আমি লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লাই করব এখানে, s বাই s স্কোয়ার প্লাস 1 প্লাস 3 কনস্ট্যান্ট অপারেটর বাইরে চলে আসবে, আর এটা হচ্ছে 1 বাই s স্কোয়ার প্লাস 1। ওকে, সো ফাইনালি এখানে যেহেতু উপরে s আছে আমি cos লিখবো, cos at ফর্মুলা, এর মান 1, এজন্য শুধু t প্লাস এখানে 3, আর এখানে sin এর ফর্মুলা sin at বাই a, এর মান যেহেতু 1 তাহলে শুধুমাত্র sin t থাকবে। এটা হয়ে গেল আমার ক্যাপিটাল f অফ t, যেটা আমি জেনারেট করে নিলাম। ঠিক আছে, এখন আমি সূত্র বসাবো অ্যাকর্ডিং টু ফার্স্ট শিফটিং প্রপার্টি। ওকে, সো এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাকর্ডিং টু ফার্স্ট শিফটিং প্রপার্টি, we know that inverse Laplace of f of s minus a equal e to the power at ক্যাপিটাল f of t। ঠিক আছে, তাহলে আমাদের কাছে পরের লাইনে আমরা এভাবে লিখব যে ইনভার্স ল্যাপ্লাস অফ f প্লাস 2 সরি s প্লাস f of s প্লাস 2, f of s প্লাস 2, f of s প্লাস 2 ইকুয়াল, যেহেতু এখানে মাইনাস এ আছে এখানে যেহেতু প্লাস আছে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2t, আর ক্যাপিটাল এফ অফ টি দেখো এখানে আমরা জেনারেট করে নিয়েছি। তাহলে ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো হচ্ছে cos t প্লাস 3 sin t। এটাই কিন্তু আনসার, বুঝতে পারছো? জি ম্যাম। Yes, miss. হুম, ঠিক আছে। আচ্ছা, এখন 2 নাম্বারটা কিভাবে করব? 2 নাম্বার ম্যাথটাও আমরা সেম ভাবে ভাঙাবো। এটা আমি আবার নেই। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? পেঁচানো লাগছে কি বেশি? না ম্যাম, ঠিক না ম্যাম। বোঝা যাচ্ছে। না মিস, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আমরা তাহলে সেকেন্ড নাম্বারটা করি।
সো এখানে আমরা গিভেন ম্যাথটা তুলে নিলাম। এখানে যেহেতু তোলাই আছে আমি আর লিখছি না এটার, তাহলে এই দুইটাকে ফোকাস করব। ঠিক আছে, তাহলে এস স্কোয়ার উপরে যা আছে তাই থাকুক, 4s প্লাস 3 থাকুক, আর 2ab 2 ইন্টু এ, তাহলে বি কত নিলে 9 হবে? 3 3 3 নিলে by তো 3 নিলে হচ্ছে 9 না, by 3 2. by 2. 3/2 নিলে হবে। ম্যাম দেখো 9 by 2, সরি ম্যাম, হ্যাঁ 9 হ্যাঁ by 2. 9/2, মানে এখানে যদি ইভেন নাম্বার থাকে, যেমন আগে ছিল 4, তাহলে 2 ইন্টু কত গুণ করলে 4 হয় সেটা, বা হচ্ছে এখানে যেহেতু 6 আছে 2 ইন্টু 3, বাট যখন অড নাম্বার থাকবে তখন 2 ইন্টু ওই অড নাম্বারটা বাই 2। ঠিক আছে, অড নাম্বারটা টোটালটাই নিতে হবে, তখন 2 2 কেটে শুধু ওই অড নাম্বারটাই থাকবে। ঠিক আছে, আর এখানে প্লাস 9/2 হোল স্কোয়ার। তো এখানে আছে তোমার 25, তাই না? তো যদি আমি একবারে ক্যালকুলেট করতে পারি করব, না পারলে এখানে দেখো প্লাস 25 দিব, এরপরে এই টোটাল টার্মটা আমি মাইনাস করে দিব, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, হবে না? ইয়েস ম্যাম, হ্যাঁ, 41 তাহলে by Yes, miss. 81/4। ঠিক 4. আছে, তাহলে এখন এই যে এইটুকু আমরা ক্যালকুলেট করে নিব, 25 মাইনাস 81/4, তাহলে এটা কত হচ্ছে 4, আর এখানে কি 100 মাইনাস 81, তাহলে এখানে উপরে কত থাকে? 19 19/4। সো এখানে যা আছে 4s প্লাস 3, আর এখানে থাকবে হচ্ছে s প্লাস 9/2 আর প্লাস 19/4। ঠিক আছে, এখন আমি এই লাইনেই যদি লিখতে চাই যে f অফ s প্লাস 9/2 এটা হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু এইভাবে আমি লিখতে পারবো না, s এর জায়গায় আমাকে লিখতে হবে s প্লাস 9/2। ঠিক আছে, আর এখানে আগে ছিল কত 4s প্লাস 3, সো 4s তো এখানে হলোই, তাহলে এখানে যদি 4s প্লাস দিয়ে 4 ইন্টু 9/2 হয় না? ঠিক জি আছে, ম্যাম। তাহলে এটা কেটে যায় কত 2, তাহলে কত আসলো 18, তো আমার লাগবে হচ্ছে প্লাস 3, আর আমি লিখে ফেলেছি প্লাস 18, তাহলে প্লাস 3 করতে হলে এখানে কত বিয়োগ করতে হবে? 9 -21. না না, আমার তো 9 9 15 হবে, 9 কেন? 18 থেকে 15 বাদ দিলে 3 হয় না? এখানে তো প্লাস ম্যাম আছে। ইয়েস ম্যাম, ও সব -15. 9 করতে হবে না নাকি 3 করতে হবে? 3 করতে হবে। ও নিউমারেটরে কি আছে সেটা করতে হবে। জি ম্যাম। ঠিক আছে? এখানে -15. হ্যাঁ, -15 এ হবে। জিনিসটা আবার বুঝো। এখানে তো 4s আছে। আমি 4 কমন নিয়ে মানে s প্লাস 9/2 বসালাম। তো 4 ইন্টু 9/2 গুণ হয়ে গেল না? এই গুণ হয়ে কিন্তু কত হলো? 18 হলো। বাট আমার তো এখানে কনস্ট্যান্ট আছে 3, +3, আর এখানে আছে +18। এজন্য কিন্তু -15 করতে হবে। বুঝেছি? এই জি ম্যাম, বুঝতে পারছি। ক্যালকুলেশনটা একটু আলাদা করে রাফে করে নিবা, নাহলে একবারে এটা করা যায় না। তো এই যে টোটাল জিনিসটা কিভাবে এফ অফ এস প্লাস 9/2 হলো, বুঝতে পারছি সবাই? জি ম্যাম, বুঝতে হুম, পারছি। তাহলে G, miss. হ্যাঁ, এখন আমরা কি করব, এস ভ্যারিয়েবলে কনভার্ট করব, তাহলে এস যদি দিয়ে দিই তাহলে একটা হবে 4s মাইনাস 15, আর এখানে হচ্ছে এটা কিন্তু লেট দিব অবশ্যই, এটা ধরে নিচ্ছি, আর এটা হলো এস স্কোয়ার প্লাস 19/4। ঠিক আছে, সো এটা মানে এখন আলাদা আলাদা করে আমি দিব যে 4s ডিভাইড এস স্কোয়ার, আচ্ছা নিচে লিখি 4s এস স্কোয়ার প্লাস 19/4 মাইনাস 15 এস স্কোয়ার প্লাস 19/4, এটা গেল স্মল এফ অফ এস। এখন বোথ সাইডে আমার ইনভার্স ল্যাপ্লাস অ্যাপ্লাই করতে হবে। সো ইনভার্স ল্যাপ্লাস অফ এফ অফ এস ইকুয়াল, এখানে এস কনস্ট্যান্ট অপারেটরের বাইরে চলে আসলো, ইনভার্স ল্যাপ্লাস অফ
এস বাই এস স্কোয়ার প্লাস এখানে এস স্কোয়ার প্লাস এই স্কোয়ার ফরম্যাট আছে না, তাহলে আমরা এটাকে মাইনাস যদি হচ্ছে 19 স্কোয়ার করতে চাই তাহলে আমরা রুট ওভার 19 ডিভাইড 2 এইটার হোল স্কোয়ার করব না, দেখো তো এই স্কোয়ার জি ম্যাম। ফরম্যাট। হ্যাঁ ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এটা বানিয়ে নিব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আর এখানে হচ্ছে মাইনাস 15টা বাইরে চলে আসবে অপারেটরের বাইরে, আর ইনভার্স ল্যাপ্লাস অফ এখানে হচ্ছে 1 বাই এই টোটালটা আবার লিখবো, ঠিক আছে 1 বাই এস স্কোয়ার প্লাস এমন রুট ওভার এখানে লেখা যাচ্ছে না, ওখানে আমরা লিখবো রুট ওভার 19/2 হোল স্কোয়ার, ঠিক আছে এখানে লিখে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। সো লেফট সাইডে এখন আমরা এটা পাচ্ছি ক্যাপিটাল এফ অফ টি, আর এখানে আমরা সূত্রটা কি লিখবো, 4 থাকলো, এখন কিসের সূত্র, কজ এটির সূত্র, তাই না, এস বাই যেহেতু আছে কজ এটি, তাহলে জি কজ, ম্যাম। হ্যাঁ এর মান কত, √19/2, রুট 90/2। তাহলে √19/2 টি, ঠিক আছে, আর মাইনাস 15, আর এটা হচ্ছে সাইনের সূত্র, সাইন এটি বাই এ, তার মানে এখানে হচ্ছে সাইন √19/2 ডিভাইড √19/2, ওকে। সো ফাইনাল আমরা এফ অফ টি কি পাচ্ছি, 4 cos √19/2 টি মাইনাস এটা যখন উল্টে যাবে তখন 30/√19 সাইন √19/2, ঠিক আছে, এটা আমাদের একটা টি হবে অবশ্যই, এখানে একটা টি হবে, টি দিতে ভুলে গেছি, টি হবে, ওটা তো এটি সাইন এটি, ওকে। এটা যেহেতু ক্যাপিটাল এফ অফ টি, এখন আমরা ওই যে লিখবো যে অ্যাকর্ডিং টু ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি আমরা কি পাচ্ছি সেটা লিখবো, অ্যাকর্ডিং টু সব জায়গায় আমি আর লিখছি না, এটা আমি পাচ্ছি ইনভার্স ল্যাপ্লাস অফ এফ অফ এস মাইনাস এ ইকুয়াল ই টু দি পাওয়ার এটি ক্যাপিটাল এফ অফ টি। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস প্লাস 9/2 পাচ্ছি, তার মানে ই টু দি পাওয়ার এর মান কত বলো তো, এর মান কত হবে, -9/2। হ্যাঁ -9/2 টি, আর এফ অফ টি যা পেয়েছি সেটা ডিরেক্টলি এখানে বসিয়ে দিব। সো 4 cos √19/2 টি মাইনাস 30/√19 আর সাইন √19/2 টি, ঠিক আছে, বোঝা গেল? জি জি ম্যাম। ম্যাম। এই হচ্ছে আমাদের পুরো ম্যাথটা। তাহলে 3 নাম্বারটা আমরা পারবো বলো তো? জি ম্যাম পারবো। এটা তাহলে একটু পারবো মিস, ইজি আছে। হ্যাঁ বলো তো কিভাবে ভাঙতে হবে? 2a মিস 3 আর 2 বানাবো, 5 কে মিস 3 দুগুণে 6, 2 3 দিয়ে 3 দেওয়া লাগবে মিস, 3 2s। হ্যাঁ জি এস স্কোয়ার প্লাস এই তো, হ্যাঁ জি ম্যাম। এখন 5 বানাতে হলে এখানে 9 করে ফেলছি, -4 করতে হবে। -4, মাইনাস করতে হবে মিস। হ্যাঁ তাহলে এইটা যেহেতু এস প্লাস 3 হোল স্কোয়ার এস প্লাস 3 হোল স্কোয়ার -4, তাহলে নিউমেরেটরে শুধু এস আছে, এস কি রাখা যাবে? না ম্যাম। না ম্যাম। এস এর জায়গায় কিন্তু এস প্লাস 3 করতে হবে, তার মানে আমরা করব এস প্লাস 3, একটা 3 বেশি করে নিয়েছে এজন্য -3, জি ম্যাম। ঠিক আছে, তারপরে এস প্লাস 3 ডিভাইড এটা দিব, তারপরে -3 ডিভাইড এটা, এবং এই মাইনাস যেহেতু এটা কিন্তু হাইপারবোলিক ফর্মুলাতে যাবে, ওকে। তাহলে এই 3 নাম্বার ম্যাথটা তোমরা একটু বাসায় করে ফেলো, আমরা হচ্ছে স্যারের বইয়ে দেখি যে কি কি ধরনের ম্যাথ এখানে করে দেওয়া আছে, স্যারের বইয়ে কিন্তু প্রচুর ম্যাথ সলভ করে দেওয়া। ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এ এই যে এটা না, এটা সেকেন্ড ট্রান্সলেশনে চলে গেছে, এখানে একটু মিক্সড করে আছে, তোমাদের একটু খুঁজে খুঁজে দেখতে হবে আসলে কোনটা কোন ম্যাথের। স্যারের বইতে সলভড ম্যাথ অনেক কম দেওয়া আছে,
ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এর। তোমাদেরকে একটু নিজেদেরই প্র্যাকটিস করতে হবে, বুঝছো? এই যে এখানে একটা আছে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং, এই যে এই ম্যাথটা আমরা ওই যে 20 দিয়ে ভাঙলাম, মনে আছে? 20 ছিল, এটা যে 16 দিয়ে করলাম, প্রথম স্যারের বইয়ে একটা আছে ওই ধরনেরই। তো হ্যাঁ, তো এখানে হচ্ছে s মাইনাস টু হোল স্কোয়ার যেহেতু হয়েছে, এখানে তো s গুলাকে আর s রাখা যাবে না, s মাইনাস টু করতে হবে। তো যখনই s মাইনাস টু হয়েছে, এটা কিন্তু মাইনাস 12 হয়ে গিয়েছে, 6 আর 2 গুণ হয়ে 12 হয়ে গিয়েছে। এখানে কিন্তু একটা 6 আগে থেকে গুণ ছিল, তো -12 আছে, করতে হবে -4, এজন্য আমাদের একটা +8 এখানে ব্যালেন্স করার জন্য করেছি। তো স্যারের এখানে কিন্তু অত বেশি সুন্দর করে স্টেপ বাই স্টেপ করে দেওয়া নেই। আমি তোমাদেরকে যেভাবে যে এখানে করে দিলাম না স্টেপ বাই স্টেপ, এভাবে তোমরা একটু সলভ করো, হ্যাঁ? এখানে বইটাকে রেফারেন্স হিসেবে ইউজ করো না যে বইয়ে এমন আছে এজন্য আমি এমন করেছি, তা না। বই কিন্তু শর্টকাট হিসেবে করে, এখানে পেজ বাঁচানোর জন্য বা অনেক কিছু ব্যাপার থাকে, এর জন্য ডিটেল ক্যালকুলেশন দেওয়া থাকে না। আমরা ডিটেল ক্যালকুলেশনটা করব। এটা আমি একটু দেখাই দিই ডিটেল ক্যালকুলেশনটা কিভাবে হবে। আমরা এই পর্যায়ে এসে, এই যে এখানে আছে না, এই পর্যায়ে এসে ক্যাপিটাল এফ অফ এস মাইনাস টু দিয়ে দিব। তারপরে এখান থেকে আমরা হচ্ছে, এটা তো এস মাইনাস টু হিসেবে করেছে, এটা করার দরকার নেই, আমরা এটাকে এফ অফ এস হিসাবে লিখব। লিখে 6s প্লাস 8 ডিভাইড এস স্কোয়ার প্লাস 16, এগুলো কিন্তু এভাবে স্যারের বই অনুযায়ী শর্টকাট লেখা যায়, কিন্তু এই ম্যাথটা যদি 5 মার্কসের থাকে, এত শর্টকাটে কিন্তু আমরা 5 মার্কস তুলতে পারবো না, কারণ স্টেপ গ্যাপ আছে, এখানে স্টেপ গ্যাপ রাখা যাবে না। ঠিক আছে, তো এখানে আমরা এখন লিখতে পারি যে 6s ডিভাইড এস স্কোয়ার প্লাস 16 প্লাস 8 ডিভাইড এস স্কোয়ার প্লাস 16। এখন বোথ সাইডে আমরা ইনভার্স ল্যাপ্লাস করব। এফ অফ এস ইকুয়াল 6 কমন নিলাম, অপারেটর বাইরে চলে আসবে, এস বাই এস স্কোয়ার প্লাস 16, 16টাকে আমরা 4 স্কোয়ারও লিখতে পারি, আর এখানে 8 বাইরে চলে আসবে, ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই এস স্কোয়ার প্লাস 16। ঠিক আছে, সো ফাইনালি এখানে আমরা ক্যাপিটাল এফ অফ টি সমান পাচ্ছি 6, এখানে cos 40 প্লাস এখানে 8 ইন্টু, এখানে সাইনের ফর্মুলা সাইন 80/a, দ্যাট মিনস সাইন 40/4। সো ফাইনালি এফ অফ টি সমান আমরা পাবো 6 cos 40 প্লাস 2 সাইন 40। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টি আমরা এটা লিখতে পারি যে ইনভার্স ল্যাপ্লাস অফ, আমি একবারে দিয়ে দিচ্ছি, প্রথমে সূত্রটা লিখবা তোমরা, কিন্তু আমি একবারেই দিচ্ছি। এস মাইনাস টু যেহেতু আছে, আমরা এখানে ই টু দি পাওয়ার শুধু 2t পাবো, কারণ এখানে মাইনাস যেহেতু আছে, এখানে এ ডিরেক্ট চলে আসবে, আর ক্যাপিটাল এফ অফ টি এর জায়গায় আমরা ই অফ 2t যা পেয়েছি সেটা দিয়ে দিব, যে 6 cos 40 প্লাস 2 সাইন 40। ঠিক আছে, এটাই আনসার। ওকে, এখানে আবার গুণ করে দিয়েছে, তো দরকার নেই, আমরা এখানেই আনসারটা রেখে দিব। তো এখানে স্টেপগুলো লিখবো, এবং এখানে অ্যাকর্ডিং টু কোন প্রপার্টির আন্ডারে আমি এটা লিখতে পারি সে নামটা অবশ্যই, প্রপার্টির নেমটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, জি ম্যাম। তো এভাবে স্যারের বইয়ে কিন্তু খুব শর্ট ভাবে করে আছে, আমরা এইভাবে এক্সামে করব না। তো ওই ম্যাথটা ওখানে দেওয়া আছে। এখন হোমওয়ার্ক হিসেবে, মানে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্ট হিসেবে এখান থেকে কিছু ম্যাথ করবা, আর এখান থেকে এগুলো হচ্ছে আসলে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং মনে হয়, এখান থেকে একটু দেখো কোনটা কোনটা আছে, কারণ এই জায়গা থেকে এই দুইটা সেম মনে হচ্ছে, এখান দুইটা থেকে যে কোনো একটা করো, তোমরা একটু তুলে নাও ওই দুইটা চ্যাপ্টার থেকে যা দিয়েছি না, ইয়ে অ্যাসাইনমেন্টে আবার লেখো। এখন পেজ নাম্বার 185, পেজ নাম্বার 185 এর এ এবং বি থেকে যে কোনো একটা করবে, কেউ এ করলে আরেকজন বি করবা, এমন এ এবং বি থেকে একটা, তারপরে হচ্ছে সি আর ই থেকে একটা, সি আর ই থেকে একটা। ঠিক আছে, ডি নাম্বারটা মাস্ট করতে হবে সবাইকে,
আর অপশন হচ্ছে এ বি আর সিই। আর জি নাম্বারটা সবাই করবা, ঠিক আছে? এই 4টা এখান থেকে তুলে নিয়েছো? জি ম্যাম। ঠিক আছে। আর পেজ নাম্বার, আচ্ছা এই ম্যাথটা তোমরা সবাই প্র্যাকটিস করো বাসায়। 11 নাম্বারটা, 11 আর এখানে কত, 10 আর 11, এগুলো কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের অনেক ভালো মানে প্র্যাকটিস হয়ে যাবে। আর 187 থেকে করবা হচ্ছে ই এফ আই ইএফআইজে ইএফআইজে ইএফআইজে, ঠিক আছে? এই 4টা, ওকে? জি ম্যাম। হ্যাঁ, এখন আমরা সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং দেখি। সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং এর কথা মনে আছে? ওই যে একটা পিসওয়াইজ ফাংশন ছিল, 165। এই যে এটা ল্যাপ্লাসের সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং, মানে এখানে পিসওয়াইজ ফাংশন থাকলে আমরা এমন পাবো। এখন রাইট সাইডে এখন যদি ইনভার্স, এই ধরনের ফাংশন কিন্তু আমাদের ইনভার্সে থাকবে, বুঝতে পারছি? এটা ফাংশন হিসেবে থাকবে এবং এটার ইনভার্স ল্যাপ্লাস করলে আমরা রেজাল্ট হিসেবে এই পিসওয়াইজ ফাংশনটা অ্যাকচুয়ালি লিখবো। ওকে, যেখানে টি গ্রেটার দ্যান এ হলে ক্যাপিটাল এফ টি মাইনাস এ, আর টি লেস দ্যান এ হলে 0, এভাবে জেনারেট করবে এবং রেজাল্ট দেওয়া থাকবে এটা, মানে ম্যাথ দেওয়া থাকবে এটা, এবং এক্সপোনেনশিয়ালের সাথে মাইনাস সামথিং এস এমন গুণ থাকবে। চেনার বৈশিষ্ট্য এটা যে মাইনাস ই টু দি পাওয়ার, মানে ই টু দি পাওয়ার মাইনাস এ এস, এই ফরম্যাটে কিছু যদি থাকে তাহলে আমরা সেটা দেখব যে সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং, এবং এখানে মাইনাস এবং এস এর মাঝে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এ। ওকে, তাহলে আমরা প্রপার্টিটা একটু দেখি, এটা জাস্ট উল্টায় দিলেই হয়ে যাচ্ছে। ফার্স্ট ট্রান্সলেশন সেকেন্ড ট্রান্সলেশন আমরা যা পড়েছিলাম ওইটারই রিভার্স ফর্মুলাটা, এই যে দেখো, ইনভার্স ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস ইকুয়াল, এই যে সেই পিসওয়াইজ ফাংশনটা, ক্যাপিটাল এফ টি মাইনাস এ যখন টি গ্রেটার দ্যান এ আর টি লেস দ্যান এ যখন, তখন হচ্ছে 0, ঠিক আছে? তো আমার এখানে ক্যাপিটাল এফ ফাংশনটা ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব? এখানে যে স্মল এস ফাংশন আছে ডিরেক্টলি এটাকে ইনভার্স করলে ক্যাপিটাল এফ ফাংশন হবে। ক্যাপিটাল এফ ফাংশনে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে টি মাইনাস এ দিয়ে এটা জেনারেট করে নিব, তারপর ডিরেক্ট এখানে বসিয়ে দিব। ওকে, তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে এটা আমরা একটু সলভ করে দেখি, তাহলে বুঝতে পারবো। এটা আমাদের সূত্র সেকেন্ড ট্রান্সলেশন, আর এটা আমাদের ম্যাথ। ওকে, তো তোমার এটা যখন তুমি দেখবা তখন দেখো কিভাবে তুমি বুঝবা যেটা ফার্স্ট সেকেন্ড ট্রান্সলেশন। দেখো এক্সপোনেনশিয়ালের সাথে এই যে মাইনাস সামথিং আছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে, ম্যাথটা আমি একটু তুলি, 6 ই টু দি পাওয়ার মাইনাস পাই এস ডিভাইড 3, আর এখানে হচ্ছে এস স্কোয়ার প্লাস 1। ওকে, তো এটাকে যদি আমি আলাদা করে একটু সুন্দর ফরম্যাটে লিখতে চাই, জাস্ট এই ফরম্যাটে দেখো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 3s আর ইন্টু 6 বাই এস স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে এখান থেকে কি আমি দেখতে পাচ্ছি না যে এফ ফাংশন কোনটা, স্মল এফ ফাংশন, আর এর ভ্যালু কোনটা? ঠিক আছে, আমরা জাস্ট গিভেন দ্যাট এটা জাস্ট তুলে নিব, তারপর লিখব যে হিয়ার a ইকুয়াল পাই বাই 3 and small f of s equal 6 by s square plus 1। এখন এটাকে আমার এই যে ইনভার্স ল্যাপ্লাস করলে ক্যাপিটাল এফ ফাংশন জেনারেট করে নিতে হবে। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এস
ইকুয়াল 6 কনস্ট্যান্ট অপারেটর বাইরে চলে আসলো, আর এখানে হবে 1/s² + 1। সো এটা দেখো 6 থাকলোই, আর এটা হচ্ছে 1/s² + 1 মানে কি সাইনের ফর্মুলা sin AT/a, যেহেতু এর মান 1 এজন্য শুধুমাত্র sin t থাকবে। ওকে, তো এখানে এই জায়গাতে আমি রেজাল্ট না লিখে নিচের লাইনে লিখব, নাম দিয়ে ফাংশনটার নাম দিয়ে নিচের লাইনে লিখব। এই ফাংশনটার নাম হচ্ছে ক্যাপিটাল f অফ t, আর এখান থেকে আমরা পাচ্ছি 6 sin t। তাহলে এই যে f ফাংশনটা জেনারেট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাকে কি জেনারেট করতে হবে, নাও f অফ t মাইনাস a, t মাইনাস a, এখানে a কোনটা, π/3 না। দেখো এখান থেকে আমরা কি বলছি, মাইনাস মাইনাস এবং s এর মাঝে যে আসছে সেটা a, তাহলে এখানে মাইনাস এবং s এর মাঝে কে আছে, π/3। এজন্য আমরা এখানে নিব যে দেখো t মাইনাস a, t মাইনাস a, t ফাংশন t ভ্যারিয়েবলটা t মাইনাস a তে কনভার্ট হয়ে যাবে, তাহলে এখানে t মাইনাস a এর ভ্যালু π/3। সো এটা মানে হচ্ছে 6 সাইন, কোথায় কোথায় t আছে, শুধু এক জায়গায় t আছে, সো t এর জায়গায় লিখব t মাইনাস π/3। বোঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমরা লিখব যে অ্যাকর্ডিং টু second shifting property we get Laplace transform of, এখানে যা আছে আমি সেটাই লিখে দিই, e to the power minus π/3s 6/s² plus 1 equal, দেখো ক্যাপিটাল f অফ t মাইনাস π/3 যখন t is greater than a মানে π/3, আর এটা 0 when t is less than π/3। এখন আমি হচ্ছে মানটা বসিয়ে দিব, এই জায়গায় মান তাহলে কত পেয়েছি, 6 sin t মাইনাস π/3 যখন t is greater than π/3, এটা 0 when t is less than π/3। এটা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিব, ব্র্যাকেট কিন্তু ক্লোজ হবে না, এটাই আনসার, ঠিক আছে। জি ম্যাম। জি ম্যাম। তো এখানে স্যারের বইয়ে এই জায়গায় একটা 6 দিতে হবে, ভুল আছে। এই বইটাতে বেশ কিছু ভুল আছে, তোমরা ঠিক করে নিও। তো সেকেন্ড ট্রান্সলেশন শিফটিংটা মূলত ল্যাপ্লাসের থেকে ইনভার্স ল্যাপ্লাসে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো একটু ভালো করে পড়ো। এখন আমরা একটু প্রবলেম লিস্টটা দেখি। আচ্ছা, এখানে দেখো, এটা দেখে কি চিনতে পারছি যে এটা সেকেন্ড ট্রান্সলেশনে হবে? জি ম্যাম। হ্যাঁ, এখানে এর ভ্যালু কত বলো তো? পাই। হ্যাঁ, শুধু পাই। সো এখানে আমরা given that ম্যাথটা তুলে নিব, নেওয়ার পরে চাইলে আমরা এটাকে যে ফরম্যাটে আমরা দেখব ওই ফরম্যাটে তুলে নিতে পারি, পাই s ইন্টু এটা 1/s² প্লাস 5s প্লাস 9, ঠিক আছে। সো হিয়ার এর মান হচ্ছে পাই, আর স্মল f অফ হচ্ছে 1/s² প্লাস 5s প্লাস 9। এখন স্মল f অফ s কে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। যখন ইনভার্স ল্যাপ্লাস করব
তখন এই যে আমরা সেকেন্ড ট্রান্সলেশনের আগে দুইটা প্রপার্টি শিখে এসেছি না, ফার্স্ট ট্রান্সলেশন অ্যান্ড লিনিয়ারিটি, ওই দুইটার যে কোনো একটা এখানে কিন্তু অ্যাপ্লাই হতে পারে। ঠিক আছে, তো কোনটা অ্যাপ্লাই হবে সেটা ডিপেন্ড করছে এই যে এই লাস্টে এটা মিডল টার্ম করা যাবে কিনা। যদি মিডল টার্ম করা যায়, দুইটা লিনিয়ার ফ্যাক্টরে কনভার্ট হয়, তাহলে সেটা ফার্স্ট ট্রান্সলেশন। যদি না হয়, সরি, যদি কনভার্ট হয় তাহলে সেটা লিনিয়ারিটি, আর যদি না হয় তাহলে সেটা ফার্স্ট ট্রান্সলেশন। এখন এটা কি হবে বলো, এটা কি মিডল টার্ম হবে কোনোভাবে? দেখো কি মনে হচ্ছে, 9 এর ফ্যাক্টর কি কি? আমি কি কানেক্টেড আছি না? হবে না তো মনে হয়। 9 কে আমরা 9 আর 1 অথবা হচ্ছে 3 3, এর বাইরে কি কিছু আছে ফ্যাক্টর? না ম্যাম। নাই। তো এখান থেকে 5 করা কখনোই সম্ভব না, এখান থেকেও 5 করা সম্ভব না। সো দেখে বুঝতে পারছি এটা ফার্স্ট ট্রান্সলেশনে যাবে। তাহলে ফার্স্ট ট্রান্সলেশনের উপায় কি বলেছিলাম? প্রথম দুইটা নিয়ে কাজ করব ভাঙানোর জন্য। তাহলে এস স্কোয়ার প্লাস 2ab, 2ab এর মান তাহলে কত হবে? 5/2। ঠিক আছে, আর প্লাস 5/2 হোল স্কোয়ার। এখানে তাহলে প্লাস 9 মাইনাস 25/4। ঠিক আছে, আর এখানে হচ্ছে 1। যেহেতু উপরে কোনো এস নাই, আমার কোনো ঝামেলাও নাই। সো ফাইনালি এখানে আমরা লিখতে পারি এস প্লাস 5/2 হোল স্কোয়ার প্লাস, এখানে কত হবে বলো তো? 9/4 না? 11/4 হুম, 11/4 ক্যালকুলেশন করতে হবে। দাঁড়াও 36, ও হ্যাঁ 11/4, 11/4, আর এখানে হচ্ছে 1 আছে। ওকে, এখন এই যে ফাংশনটা, এটাকে আমরা ধরে নিব যে লেট, এটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এস প্লাস 5/2। ঠিক আছে, ফর সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং, মানে সরি ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এর জন্য। ওকে, এখন তাহলে আমরা লিখব যে অ্যাকর্ডিং টু ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি, তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ, এটা হচ্ছে এফ অফ এস প্লাস 5/2 ইকুয়াল, আচ্ছা এখানে আবার আরেকটা জিনিস আমাকে ধরে নিতে হবে যে লেট জি অফ এস, যেহেতু এখানে এফ ফাংশন ছিল আমি জাস্ট জি ধরে নিলাম। জি অফ এস মানে হচ্ছে 1/s স্কোয়ার প্লাস 11/4, বা এখানে হচ্ছে আমি স্মল জি ধরে নিলাম, এটা এফ ফাংশন দেওয়া ছিল তো এখানে আর একই নাম আমি লিখবো না, এটা জি ধরে নিই, জি ফাংশন ধরে নিই। এফ ফাংশন তো আমার হচ্ছে মেইন ম্যাথটা ধরেছি, এটাকে আমি জি ফাংশন ধরে নিই। সো এখানে হলো ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাস যখন আমি করব জি অফ এস, তাহলে এখানে হবে 1 ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s স্কোয়ার প্লাস √11/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল জি অফ টি ইকুয়াল, এখানে লিখি ক্যাপিটাল জি অফ টি, ক্যাপিটাল জি অফ টি হবে 1, তার মানে হচ্ছে সাইন এটি বাই এ, তাহলে সাইন √11/2 টি ডিভাইড √11/2, তারপরে 2/√11, আর এটা হচ্ছে সাইন √11/2 টি। ঠিক আছে, সো এক্ষেত্রে আমরা লিখতে পারবো e⁻⁻5/2 টি আর জিটি।
তাহলে e⁻⁵/2t আর হচ্ছে 2/√11 sin √11/2t। সো e⁻⁵/2t। আচ্ছা, এখানে কনস্ট্যান্টটা সবার আগে নিয়ে আসি। এখানে হচ্ছে 2/√11 আর এখানে হচ্ছে sin √11/2t। ঠিক আছে, এটা আচ্ছা, এই যে f of s s প্লাস 5/2 এইটাই হচ্ছে, ও সরি, f এটা না, এটা g হবে, g ফাংশন, g যেহেতু এখানে g নাম দিয়েছি না, তো এই যে ফাংশনটা এটাই f ফাংশন না? দেখো, এই সেম জি ম্যাম। ফাংশনের শুধু আমি নামকরণ করেছি ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং প্রপার্টির ওই ফরম্যাট বানানোর জন্য। ঠিক আছে, তো এখানে যেহেতু সেম নাম, মানে এফ সেম ফাংশন, এই জন্য আমরা পরের লাইনে স্মল এফ অফ এটা এফ অফ এস দিতে পারি। ঠিক আছে, তাহলে হ্যালো, পরে কথা বলি মা। এখানে আমরা ক্যাপিটাল এফ অফ টি দিব। ঠিক আছে, এই ক্যাপিটাল এফ অফ টিটাই আমরা এখন সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং এ কাজে লাগাবো। এটা একটু মাঝখানে আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করতে হচ্ছে বলে একটু বড়। তো এখানে হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং। নাও অ্যাকর্ডিং টু সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং, এখানে ম্যাথটা যা আছে টোটালি আমরা সেটা দিব, তুলে নিব। e⁻⁻s ডিভাইড s² প্লাস 5s প্লাস 9 ইকুয়াল, এখানে আমরা দিব হচ্ছে f অফ t মাইনাস পাই when t is greater than pi, আর এটা হচ্ছে 0 when t is less than pi। ঠিক আছে, এখন ফর্মুলাটা জাস্ট এখানে আমাদের তো টি ফাংশনটা জেনারেট করা হয়েছে, টি ডোমেনের জায়গায় t মাইনাস পাই দিয়ে দিব। তাহলে এটা দেখো, এই জায়গায় কোথায় কোথায় টি আছে, টি এখানে আছে আর এখানে টি আছে, এই টি ডোমেনটা টি মাইনাস পাই ডোমেনে চেঞ্জ হবে। তাহলে 2/√11 e⁻⁻5/2 t মাইনাস পাই sin √11/2 t মাইনাস পাই। ঠিক আছে, এবং এখানে থাকবে যখন t is when t is greater than pi, আর এটা 0 হবে when t is less than pi। সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দেবো, এটাই আনসার। যদিও একটু মানে জায়গা কম বলে অগোছালো হয়ে গেছে, কিন্তু আমরা ভিডিওটা যখন প্রথম থেকে দেখবা, ম্যাথটা একের পর এক স্টেপ বাই স্টেপ তুলে নিও, তখন বুঝতে পারবা যে কোথা থেকে কোথায় আসছে, কানেকশনটা বুঝতে পারবা। ঠিক আছে, জি জি ম্যাম। ম্যাম। হুম, সেকেন্ড ট্রান্সলেশন আসলে, মানে সেকেন্ড ট্রান্সলেশনের মধ্যে যদি ফার্স্ট ট্রান্সলেশন আসে তখন ওইটা একটু এমন ভেজাল হবে। এই ম্যাথটাতে কিন্তু লিনিয়ারিটি প্রপার্টি আসবে। দেখো 5 আর 6, আমরা হচ্ছে 5 ইন্টু 1 এটাকে কিন্তু 5 পাচ্ছি, আর 5 আর 1 যোগ করলে 6 পাচ্ছি। তো এখানে আমরা লিনিয়ারিটি প্রপার্টি দিয়ে সলভ করব। এটা খুবই ইজি। এটা কি দেখিয়ে দিব না পারবা? পারবো ম্যাম। বাকিদের কি অবস্থা, সলভ করতে পারবে নাকি দেখিয়ে দিতে হবে? জি ম্যাম, চেষ্টা করবো স্যার। ঠিক আছে, স্যারের বইয়ে আমরা এখন একটু দেখি যে স্যারের বইয়ে স্যার কিভাবে কয়েকটা উদাহরণ দিয়েছে। ওই প্রবলেম লিস্টের ওই ম্যাথটা তাহলে তোমরা সলভ করে নিও। স্যারের বইয়ে কোথায় আছে এগুলো? তো কনভলিউশন। স্যারের বই আসলে প্র্যাকটিস করানো ম্যাথ খুবই কম দেওয়া আছে। তোমরা অন্যান্য রেফারেন্স বই আছে ওগুলো একটু দেখো তো কি অবস্থা।
এই যে এখানে একটা দেখতে পাচ্ছি সেকেন্ড ট্রান্সলেশনের ম্যাথ খুবই কম। এই যে এখানে একটা আছে, এই যে দেখো e⁻⁻s, তার মানে এটা হচ্ছে এর মান পাই, আর মেইন যে ফাংশনটা সেটা s+1 ডিভাইড s² প্লাস s+1, তার মানে এটাকে আমরা ক্যাপিটাল এফ ফাংশন ধরবো। এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে গেলে ওই যে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং এর মাধ্যমে কিন্তু এভাবে আসছে ম্যাথটা, ঠিক আছে? আসার পরে এই যে এভাবে লিখেছে 0 যখন t লেস দ্যান পাই আর গ্রেটার দ্যান পাই যখন, তখন হচ্ছে এই পুরো ম্যাথটা। এখন এখানে কেমন করে করে দেওয়া আছে, কোনো কিছু বোঝা যাচ্ছে? বলো কোথা থেকে কোথায় গিয়ে কিভাবে করা আছে। না ম্যাম। হ্যাঁ, তো এখানে একটু স্টেপ বাই স্টেপ মানে করবা। এর আর ম্যাথের এটা স্যারের বই থেকে দেখবা যে স্টেপগুলো তুমি করছো সেটা হচ্ছে কিনা, ঠিক আছে? এটা কিন্তু এই যে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং করে যে এভাবে এটা আসছে, আর এটা সেকেন্ড ট্রান্সলেশন শিফটিং এর হচ্ছে ইয়েটা রেজাল্টটা। আরেকটা খেয়াল রাখবা যে এখানে সেকেন্ড ট্রান্সলেশনে যখন পিস ওয়াইজ ফাংশন লিখবো, শুধু এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের এটা এক পাশে হবে, এটা কানেক্ট করার জন্য। এটা কিন্তু কোনো ব্র্যাকেট না, এটা কখনো ক্লোজ করা যাবে না। এটা আমি অনেক দেখেছি যে স্ক্রিপ্টে এমন সেকেন্ড ব্র্যাকেট দেয় আবার ক্লোজ করে দেয়, এক্ষেত্রে কিন্তু ক্লোজ করা যাবে না। এই ম্যাথটাও হচ্ছে -1/s, 1/s করলে আবার একটু ভেজাল আছে, দরকার নেই এটা করার, ঠিক আছে? ডিরেক্ট আমরা -as ফরম্যাটে যদি থাকে, এসটা হচ্ছে উপরে থাকবে, এখানে এসটা কিন্তু নিচে আছে, সো সেগুলোই করবা। স্যারের বই শুধু একটাই ম্যাথ মনে হয় করে দেওয়া আছে, আর প্রবলেম লিস্ট আছে কিনা একটু দেখি স্যারের বই HW। কনভলিউশনের ইয়ে আছে, প্রবলেম লিস্টেও বেশি প্রবলেমও নাই। আচ্ছা, মূলত আমাদের হচ্ছে আমরা দেখলাম যে স্যারের বইয়ে ফার্স্ট ট্রান্সলেশন আর সেকেন্ড লিনিয়ারিটি প্রপার্টি আর ফার্স্ট ট্রান্সলেশনের প্রপার্টির কিন্তু অনেক ম্যাথ আছে। এমন হতে পারে মনে করো যে এই ম্যাথটার সাথে তুমি প্র্যাকটিস করেছো ফার্স্ট ট্রান্সলেশন দিয়ে, এই ম্যাথটার সাথে একটা e⁻⁻s গুণ করে দেওয়া হলো, তাহলেই কিন্তু এটা সেকেন্ড ট্রান্সলেশন হয়ে গেল। বুঝতে পারছো? ম্যাথগুলো এভাবে হয়তো বা সাজানো থাকতে পারে, বা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টির একটা ম্যাথ, সেটার সাথে e⁻⁻s দিয়ে দেওয়া হলো, তাহলে সেটা সেকেন্ড শিফটিং প্রপার্টি হয়ে গেল। সো এই জিনিসগুলো একটু খেয়াল রেখো। স্যারের বই থেকে যেগুলো ওই যে এক্সারসাইজগুলো দিলাম প্রত্যেকটাই তো করবাই, ফার্স্ট ট্রান্সলেশন আর হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টির। ওই ম্যাথগুলোর সাথে এই যে -π অ্যাড করে তোমরা নিজেরাই দেখো যে এটা কিভাবে তাহলে সেকেন্ড ট্রান্সলেশনে শিফট করা যাচ্ছে। ওকে, সো আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন আছে আর? না ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে।